আজকে আমরা জিওমেট্রি একটা দারুণ জিনিস শিখবো। তো এই জিওমেট্রির অঙ্কটা দেখে নেওয়া যাক। এই অঙ্কটায় বলা আছে এবিসি একটি ত্রিভুজ, যেখানে পি ও কিউ এবি ও বিসি বাহুর উপরে অবস্থিত দুটি বিন্দু, যা এবিকে 3:2 অনুপাতে এবং এসিকে 4:5 অনুপাতে বিভক্ত করে। যদি অঙ্কটা কি বলা আছে, পি কিউ বিসি চতুর্ভুজের ক্ষেত্রফল 66 হয়ে থাকে, তবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? 66 সেন্টিমিটার স্কোয়ার হয়ে থাকে, তবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটা দারুণ অঙ্ক। অঙ্কটা আমরা কীভাবে করব, মনে রাখবে যে এ পি কিউ এই ত্রিভুজ আর বড় ত্রিভুজের অনুপাত হয় ত্রিভুজ এবিসি। লিখে নিলাম, এই দুটো ত্রিভুজের অনুপাত হবে এই দুটোর গুণফল কত, 3 গুণ 4 বাই টোটাল কত 5, আর দিকে কত হচ্ছে 3 আর 2 5, আর দিকে হচ্ছে 9। তাহলে 5 × 9 অর্থাৎ 12/45। ছোট করতে পারো, 3 4 12, 3 দিয়ে কাটলাম 3 15 45। তাই এটা হয়ে গেল এটা রেশিও। এখন দেখো এই এবিসি ত্রিভুজ থেকে যদি আমি এ পি কিউ ত্রিভুজ বাদ দিই, তাহলে কিন্তু এটা পড়ে থাকে, মানে পি কিউ বিসি ত্রিভুজটা পড়ে থাকে। আবারও বলছি, টোটাল ত্রিভুজ থেকে যদি ওপরের ত্রিভুজটা বাদ দিই, তবে কিন্তু এটা পড়ে থাকে। আর এটার ক্ষেত্রফল কত বলা আছে, 66 সেন্টিমিটার। কোনটা? এটার ক্ষেত্রফল। এখন দেখো টোটালটার এই যে রেশিও বের করলাম, টোটালটার ক্ষেত্রফল কত 15, আর উপরেরটার ক্ষেত্রফল কত 4। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হবে 11। তা 11 মানেই কত, 11 মানেই হচ্ছে, কি করে আসলে 11টা লিখে দিই, 15 - 4। 11 মানেই হচ্ছে 66। 1 মানে কত, 1 মানে হচ্ছে 6। 1 মানে যেহেতু 6, আর আমার চেয়েছিল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তো রেশিও হিসাবে 15, তাই অর্থাৎ এর ক্ষেত্রফল হবে 15 × 6, অর্থাৎ 6 15 90 সেন্টিমিটার স্কোয়ার। এবার যদি বলো এই রেশিওটা কী করে আসলো, এই রেশিওটা অ্যাপ্লাই করেছি এই জায়গায় যদি থিটা কোণ ধরা হয়, হাফ এবি সাইন থিটা। এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা এইটার রেশিওটা বের করেছি।